আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজ আমরা ভালো নাই। প্রবাস কারোর জন্য সুখের জীবন, প্রবাস কারোর জন্য দুঃখের জীবন। প্রবাসে কিছু মানুষ গিয়ে টাকা পয়সা কামাইতে পারে, প্রবাসে কিছু মানুষ গিয়ে দিনরাত কেঁদে মরে, যেরকম আমি। প্রবাসে আইসি পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু প্রবাসে এসে নিজে ফাইসা গেলাম। দালাল আমাকে বলছে, দালালের নামটা বলি। প্রথম দালালের পুরা লোকেশন আপনাদের মধ্যে শেয়ার করছি। দালালের লোকেশন হচ্ছে আপনার ঢাকা নয়াপল্টন জোনাকি সিনেমা হলের সামনে। এজেন্সির নাম হচ্ছে আপনার আজল বেঙ্গল। ফার্স্ট টাইম আমি ওইখানে যাই। ভাই প্রবাসে যাওয়া যাবে? হ্যাঁ, যাইতে পারবা। বললাম ভাই স্যালারি কত পাবো? বলে স্যালারি প্রতি মাসে $500 ইনকাম করতে পারবা। যদি কাজ ভালো করতে পারো তাহলে $600 বা $700 ইনকাম করতে পারবা। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই যাইতে কতদিন সময় লাগবে? উনি আমাকে বললো 3 থেকে সর্বোচ্চ 4 মাস। এই যে টাকা পয়সা দিলাম, আর তো ভিসা হয় না ভাই। দালালের কিরকম করে মানুষকে হয়রানি করে, মানুষকে কিরকম করে প্রতারণা করে আপনাদের মধ্যে টোটাল প্রকাশ করছি। আমার সাথে কি ভাই ঘটনাটা ঘটছে টোটাল প্রকাশ করার চেষ্টা করছি। তারপর 2 মাস 3 মাস হয়ে যায়, ভিসাও হয় না, এই পারমিট নাই কি জানি বলে, ওইগুলো কোনো কিছু হয় নাই। তারপর উনি আমাকে ফোন দিয়ে বলে, ফার্স্ট টাইম যেখানে অ্যাপ্লাই করছো ওইটা তো হয় না, তুমি একটা কাজ করতে পারো, নতুন করে তুমি চাইলে কিরগিজস্তানে অ্যাপ্লাই করতে পারো, তোমার ভিসাটা 2 থেকে 3 মাসের মধ্যে হয়ে যাবে। তারপর ওনাকে আমি বললাম, ভাই দুজি হয় 2 থেকে 3 মাসের মধ্যে, তাহলে আপনি অ্যাপ্লাই করেন। ওনাকে আমি বললাম, ভাই আপনি অ্যাপ্লাই করবেন, ভিসা কি হবে শিওর? উনি আমাকে বললো, হ্যাঁ ভিসা হবে। আবারও ভাই খাইলো ভাই 2 থেকে 3 মাস, ভিসার হয় না। তারপর ফার্স্ট টাইম যেখানে অ্যাপ্লাই করলো ওইটাই হইলো, কিন্তু দ্বিতীয় যে অ্যাপ্লাইটা করলো কিরগিজস্তানের জন্য, সেটা কিন্তু জন্য আমার যে দালাল, আমার যে এজেন্সি, এক্সট্রা কিন্তু 20,000 টাকা আমার কাছ থেকে অতিরিক্ত নিয়ে নেয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফাইনালি আমি তো ভাই পেয়ে গেলাম ভিসা, কিন্তু টাকা পয়সা দরকার, আমার কাছে তো টাকা পয়সা নাই। তারপর দৌড়াদৌড়ি ভাই শুরু করলাম, আমার যত আত্মীয় স্বজন তাদের কাছে ভাই যাওয়া শুরু করলাম। মানুষের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করলাম, যেখান থেকে পারি ভাই ওইখান থেকে টাকা সংগ্রহ করলাম। কমার ভাই সবাই আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে। তারপর ফাইনালি আমার ফ্লাইট, আমি এখন যাব প্রবাসে। আমিও ভাই কত একটা ভাই খুশি, ফ্যামিলি মানুষও অনেকটা খুশি। ফাইনালি আমরা প্রবাসে আসলাম। আসার পর কেটে যায় 5 থেকে 6 মাস, ভালোই সব কিছু চলতেছে। আমাকে এজেন্সি বলছিল কোম্পানি ভিসা আকামা টোটাল সব কিছু করে দিবে, কিন্তু ভাই বিশেষ করে আমি তো প্রবাসে আসলাম, আজ থেকে 6 থেকে 7 মাস হয়েছে, এখনো ভিসা কোনো আকামার কোনো কিছু খোঁজ খবর নাই। আদৌ ভাই আমার যে আকামা ভিসা করে দেয় এটারও কোনো শিওর গ্যারান্টি কোনো কিচ্ছু নাই। আপনারা ভাই জানেন নাকি ওইটা আমি জানি না। বর্তমানে যেখানে আমি অবস্থান করছি ওইখানে সরকার কিন্তু বর্তমানে যাদের আকামা নাই, যাদের ভিসা নাই, 7 দিনের মধ্যে এই দেশ ত্যাগ করা লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন ভাই আমাদের আকামা নাই, এখন ভাই আমাদের ভিসা নাই, দুজে আমাকে পুলিশে ধরে নেয়, তাহলে আমাকে ছুটাবে কি? আমি যে ভাই আসলাম লক্ষ লক্ষ টাকা খরচ করে, 6 থেকে 7 মাস হলো না, এখন যে আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে এই ভাই ড্রাইভার নিবে ভাই কে? 6 থেকে 7 মাস হলো আমি আসলাম, এখনো ভাই 70 থেকে 80,000 টাকা মাত্র আমি বাড়িতে পাঠাইছি। দালালদে আমাকে বলছে প্রতি মাসে $500 $600, বিশেষ করে $500 $600 ডলার তো ভাই চোখকে ভাই দেই না। প্রতি মাসে ধরে না বাংলার 30,000 টাকা সর্বোচ্চ টাকা ইনকাম করতে পারি, কিন্তু ভাই এখন তো ভাই প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করছি। এখন যদি আমি ভিসা করতে যাই তাহলে আপনার বাংলা 60 থেকে 70,000 টাকা খরচ হবে। অত টাকা দিয়ে আমি ভিসা করা আমার দ্বারা সম্ভব না। দেখি ভাই ফাইনালি কি হয়, আমার সাথে কি ভাই ঘটে। আমার ভাই বর্তমানে যে অবস্থা আছে, আমার জীবনের কোনো সেফটি নাই, আমার জীবনের কোনো নিরাপত্তা নাই। আশা করি আপনারা ক্লিয়ার ভাই। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে। মানুষের কাছ থেকে যেসব টাকা পয়সা রেন্টেন করছি ওইগুলো টাকা যেন দ্রুত ক্লিয়ার করতে পারি।